চিনি নিয়ে নিয়েছি এবং কিছু আটা নিয়ে নিয়েছি, সাথে শিল নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গরুকে কৃমির ডোজ করাবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। তো আমি প্রথমে চিনি নিয়েছি। চিনি নেওয়ার কারণ হচ্ছে চিনি দিলে গেলে দেখা যাবে যে গরুর পেটে যদি কৃমি থাকে সেই মিষ্টির কারণে কৃমিটা জাগ্রত হবে, জেগে যাবে। আর তারপরে আটা নিয়েছি। আটা নেওয়ার কারণ হচ্ছে এটা খামির সিস্টেম হবে। খামির সিস্টেম হলে গরুর যে তালু আছে তালুতে লেগে যাবে, তাহলে গরু সহজে বাইরে বের করতে পারবে না, ফেলে দিতে পারবে না। আর আমি এই যে এলবিটেক্স একটা কৃমি ট্যাবলেট নিয়েছি। এটা এখন গুঁড়ো করে এই তিনটার সাথে একসাথে মিক্স করে আমি আমার গরুকে দেব। আর আপনারা কৃমির ডোজ করানোর আগে অবশ্যই গরুর ওয়েট অনুযায়ী গরুকে কৃমির ডোজ করাবেন। আর যদি তা না পারেন, যদি সে আইডিয়াটা না থাকে, তাহলে অবশ্যই নিকটস্থ পশু ডক্টরের সাথে পরামর্শ করে আপনারা গরুকে কৃমির ডোজ করাতে পারেন। তো আমি এই কৃমি ট্যাবলেট দুটো এখন গুঁড়ো করে নেব। এই জন্য যে শিলের ব্যবহার করব। সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে, ট্যাবলেটগুলো গুঁড়ো হয়ে গেছে। এখন এটা আমি এই যে বাটির ভিতরে ঢেলে নেব। এখানে কিছু যে আটা দিয়ে দেব হালকা পরিমাণে, এবং কিছু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার কারণ তো বললাম যে গরুর পেটে কৃমি মিষ্টি পাওয়ার সাথে সাথে জেগে উঠবে, এবং জেগে ওঠার সাথে সাথে আপনার কৃমির ট্যাবলেটটা খুব ভালোভাবে কার্যকারী হবে। যেহেতু শুকনো তাই হালকা পরিমাণে পানি নিয়ে নেব। পানি নিয়ে সুন্দরভাবে খামির সিস্টেম করব, এতে গরুকে খাওয়ানোর সুবিধা হবে। পুরো বল সিস্টেম হয়ে গেছে। এটা এখন গরুকে খাইয়ে দেব। আর অবশ্যই কৃমির ডোজ করানোর আগে গরু ওয়েট অনুযায়ী গরুকে কৃমির ডোজ করানো উত্তম, তাহলে কার্যকারিতা ভালো পাওয়া যায়। আর আজকে যেহেতু ঠান্ডা দিন, আবহাওয়া ঠান্ডা আছে, এজন্য আমি মূলত গরুকে কৃমির ডোজ করাবো। আর কৃমির ডোজ করানোর আগে অবশ্যই গরুকে খালি পেটে রাখতে হবে। খালি পেটে রাখলে গরু কৃমির ডোজ করালে কৃমির ডোজের কার্যকারিতা ভালো পাওয়া যাবে। সুন্দর বল সিস্টেম হয়ে গেছে খামির সিস্টেমে। এটা এখন আমি আমার গরুকে দেবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমার গরু। এই গরুটাকে এখন আমি কৃমির ডোজ করাবো। এটা হচ্ছে ষাঁড় বাছুর, মাশাআল্লাহ। আর অবশ্যই গরুকে কৃমির ডোজ করানোর আগে খালি পেটে করাতে হবে। আমি এখন পর্যন্ত কোনো খাবার দিইনি, চারির ভিতরে হালকা পরিমাণে খাবার ছিল সেগুলো খেয়েছি। আমার এই গরুটা খুব ভালো, সহজেই যে কোনো ওষুধ খাওয়ানো যায়। গরুকে কৃমির ডোজ করানোর পর সর্বনিম্ন 1.5 থেকে 2 ঘন্টা কোনো খাবার দেবেন না, কোনো ধরনের খাবারই দেবেন না। এতে কৃমির ডোজের কার্যকারিতা ভালো হবে। যেমন সকালেও আপনি খালি পেটে কৃমির ডোজটা করালেন, এবং 1.5 থেকে 2 ঘন্টা যদি গরু খালি পেটে থাকে, তাহলে কৃমির ডোজের কার্যকারিতা ভালো পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আমার গরুকে কৃমির ডোজ করানো কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এভাবে যদি আপনারা গরুকে কৃমির ডোজ করাতে পারেন, তাহলে 100% কার্যকারিতা পাবে। আসসালামু আলাইকুম।